এবং ব্যাটারি চালিত রিক্সা দাওয়াগুলো যা ঘুরতে কুলার থাকে না, প্রচুর পরিমাণ গাড়ি আছে। তাই আমাদের যদি নিয়ম হলুদ অটোর লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন। বরিশাল সিটি কর্পোরেশনের সামনে 4 দফার দাবি। সম্মানিত ব্যাটারি চালিত হলুদ অটোগাড়ির মালিক ও শ্রমিক ভাইয়েরা আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় নগর ভবনের সামনে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে অটো শ্রমিক সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়েছে। দাবিসমূহ: বরিশাল সিটি কর্পোরেশন থেকে মোট 7,610টি অটোগাড়ি মহাজনী লাইসেন্স দিয়েছে, সেই সকল লাইসেন্স নবায়ন দিতে হবে। অটো চালকদের চালক লাইসেন্স দিতে হবে। রূপাতলী, নতুল্লাবাদ, লঞ্চঘাট, হাতেমালি, চৌমাথা এ সকল পয়েন্টে অটো স্ট্যান্ড দিতে হবে। সকল রুটে ভাড়ার নির্ধারিত চার্জ করে দিতে হবে। ইজি বাইক হলুদ অটোরিকশা শ্রমিক কল্যাণ সংগঠন। বরিশাল সিটি কর্পোরেশন থেকে 7,610টি লাইসেন্স দিয়েছে, যা আমরা নবায়ন করে সবাই দেখি। এখন নবায়নের ম্যাচ শেষ, তাই আমরা এখানে আজকে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে মানববন্ধন শুরু করেছি, তাতে আমাদের প্রধান দাবি হলে 7,610টি লাইসেন্সের নবায়ন দিতে হবে এবং দ্বিতীয় দাবি হলো আমাদের বরিশাল মহানগরে অনেক চালক আছে যারা গাড়ি চালায় এবং জেলা উপজেলা বিভিন্ন যে গ্রামগঞ্জ থেকেও অনেক লোক আছে, তাদের ট্রেনিং প্যাকেজই আছে, কিন্তু তারা গাড়ি চালায়, তাদেরকে চালক লাইসেন্স নাই। তাই ট্রেনিংয়ের মাধ্যমে যাতে যারা অটো চালক আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়, এই চালক লাইসেন্স দিয়ে তারা গাড়ি চালাইতে পারবে, তার ব্যতীত কোনো নয়। আর 3 নম্বর দাবি হলো আমাদের মহানগরে বিভিন্ন পয়েন্টে যানজট লেগেই থাকে, যা নিরসন করতে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে। এটা সঠিক, কারণ ধারণ ক্ষমতা আছে ডিজিটাইজের সংখ্যা বরিশালে এবং ব্যাটারি চালিত রিক্সা দাওয়াগুলো যা ঘুরতে কুলার থাকে না, প্রচুর পরিমাণ গাড়ি আছে। তাই আমাদের যদি নিয়ন্ত্রণে দিয়ে আসেন, তাহলে আমরা বরিশাল মহানগরে লাইসেন্সযুক্ত গাড়ি দিয়ে যদি গাড়ি চলাচল করি, বরিশাল মহানগরে প্রায় 14টা পয়েন্টে